نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله المولانا العظيم درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু মানুষকে সৃষ্টি করার পর তার জন্য একটা বিশাল কর্মক্ষেত্র রেখেছেন, কাজের জায়গা। কাজ ভালো হতে পারে, কাজ মন্দ হতে পারে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু সব কিছুর একটা সীমা রেখেছেন। ভালো কাজেরও সীমা আছে, আবার মন্দ কাজেরও সীমা আছে। নামাজ ফরজ কয় ওয়াক্ত? কেউ যদি 6 ওয়াক্ত বলে সীমা লঙ্ঘন হয়ে গেল না। রোজা কতদিন ফরজ? 30 দিন। কেউ যদি বলে না 40 দিন, সীমা লঙ্ঘন হয়ে গেল। ভালো কাজেরও সীমা আছে, একটা আমলের ব্যাপারে কোনো সীমা নাই। এটা হলো আল্লাহ তাআলার জিকির। জিকিরের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই যে ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি বেশি। কি পরিমাণ? কোনো পরিমাণ নেই, আল্লাহর জিকির বেশি বেশি করো। মন্দ কাজ, এটারও একটা সীমা আছে।
এক পর্যায় পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সীমা যখন লঙ্ঘন করে তখন অনেক সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় সীমা লঙ্ঘন করলে দুনিয়াতেও সে শাস্তির উপযুক্ত হয়। আল্লাহ জাল্লা শানুহু ইতিপূর্বের যে আয়াত ছিল এখানে বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, পিছনে মিরাসের আয়াত দিছিল, তো ওখানে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার দেয়া সীমা। ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন যার নিম্নদেশে নহর প্রবাহিত। জালিকাল ফাউজুল আযীম, এটাই হলো সবচেয়ে মহান সফলতা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর দেয়া সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারন খালিদান ফিহা, যাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ওয়ালাহু আযাবু মুহিন, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। আজকে এই পঠিত আয়াত, এই আয়াতের মধ্যে একটা সীমা লঙ্ঘনের কথা আসতেছে। সীমা লঙ্ঘনটা কি? এর আগে একটা মুকাদ্দামা, ভূমিকা সামনে আনতেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। প্রত্যেকটা জোড়ার মধ্যে বিপরীত হয় এবং তাআলার নিয়ম। আপনি প্রাণী জগতে দেখেন, সৃষ্টি জগতে দেখেন, বস্তু জগতে দেখেন, সব জায়গাতে আল্লাহ তাআলা সব কিছুকে বিপরীত বিপরীত তৈরি করেছেন, বিপরীত বিপরীত সৃষ্টি করেছেন। পাখি, এর মধ্যে পুরুষও আছে মেয়েও আছে। সাপ, এটার মধ্যে নারী আছে নর আছে। গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল, মানুষ, সবকিছুর মধ্যেই কি আছে? বিপরীত বিপরীত আছে। বস্তু জগতের মধ্যেও এই উসুল নীতিমালা দৃশ্যমান দেখা যায়। যেরকম কারেন্টের একটা তারের মধ্যে কয়টা তার থাকে? দুইটা। একটা হলো কি ফেজ, আর একটা হলো নিউট্রাল, দুইটা থাকে। একটার কি বিপরীত। এই দুইটা যখন বিপরীতের সাথে মিলে তখন আলো জ্বলে। আর যদি সমলিঙ্গের সাথে মিলিত হয় তখন কি হয়? হ্যাঁ, স্পার্ক করে না, শর্ট সার্কিট হয়। আচ্ছা, ঠিক এরকমই আল্লাহ জাল্লা শানুহু এই বিপরীত লিঙ্গের মধ্যে সম্পর্ক করাইছেন। সমলিঙ্গের মধ্যে যদি কেউ সম্পর্ক হয় তাহলে সমাজের মধ্যে কি হবে? শর্ট সার্কিট হবে। যেরকম কারেন্টের মধ্যে কি হয়? শর্ট সার্কিট হয়। তো মেরো ভাই ও দোস্ত, এর পাশাপাশি আমাদের সমাজে যেন আল্লাহ তাআলার প্রদত্ত নূর ছড়ায়, এজন্য বিপরীত বিপরীত দুই জিনিসের একত্র হওয়ারও কিছু নীতিমালা আছে, উসুল আছে। সেটা কি? যে নারী পুরুষের মধ্যে প্রস্তাব আদান প্রদান হবে, ইজাব কবুল হবে, এবং আল্লাহ তাআলার আইন অনুযায়ী সেখানে মোহর নির্ধারিত হবে। যখন মোহর নির্ধারিত হইল, ইজাব কবুল হয়ে গেল, সাক্ষীদের সামনে হইল, তখন এই দুই বিপরীত লিঙ্গের মধ্যে যে সম্পর্কটা হয় এটাকে বৈবাহিক সম্পর্ক বলে। এটা বৈধ, এবং এই বৈধ সম্পর্কের দ্বারা সমাজের মধ্যে নূর ছড়ায়, আলো ছড়ায়। যদি আল্লাহ তাআলার এই উসুলের বরখেলাফ করা হয়, অর্থাৎ বিপরীত লিঙ্গের মধ্যে সম্পর্ক হইল ঠিকই, কিন্তু আল্লাহর যে বিধি এবং নীতিমালা এটাকে সামনে রেখে হয় নাই,
ইজাব কবুল হয় নাই, মোহরানা নির্ধারণ করা হয় নাই, সাক্ষী সাবুত থাকে নাই, তাহলে এখানে কি আলো ছড়াবে না অন্ধকার ছড়াবে? অন্ধকার ছড়াবে। তো মেরো ভাইও দোস্ত, এখানে ব্যভিচার সংক্রান্ত আয়াত, এবং এই আয়াত প্রথম আয়াত, এবং এই আয়াত সূরা নূরের আয়াতের দ্বারা মানসুখ হয়েছে। তবে সম্পূর্ণ মানসুখ হয় নাই, কিয়দাংশ মানসুখ হয়েছে, বাকিটা বাকি আছে। সূরা নূরের মধ্যে আপনারা গত বছর শুনছেন, নারী পুরুষের মধ্যে যদি ব্যভিচার হয় এবং 4 জন সাক্ষী, পুরুষ সাক্ষী যারা স্বচক্ষে দেখে সাক্ষ্য দেন, 4 জন সাক্ষী, তাহলে অবিবাহিত নারী পুরুষ হলে 100টা চাবুক মারা হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে সঙ্গে সার করা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা সূরা নূরের শুরুতে বিস্তারিত আলোচনা জুমার মধ্যে হয়েছে যে ব্যভিচারের ব্যাপারে শরীয়তের কি আইন, কোরআনের কি আইন। আর আজকের যেই আয়াতটা পড়া হচ্ছে এটা হলো আরো প্রাথমিক জমানা। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলেন যে ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের মধ্যে যে সকল নারীরা অশ্লীল কাজে লিপ্ত হয়। অশ্লীল কাজে লিপ্ত হয়, এটার 2টা অর্থ হইতে পারে। কেউ বলছেন কোন নারী কোন পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হইল, আবার কেউ বলছেন সামনের একটা আয়াত আসতেছে, ওই আয়াতের করিনায় ইঙ্গিতে বোঝা যায় যে এখানে কোন নারীর সাথে নারীর সম্পর্ক হয়েছে, ফেস মিলে গেছে, নিউট্রাল মিলে গেছে, এই অর্থ। তো যদি এই ধরনের অবৈধ সম্পর্ক হয়, শর্ট সার্কিট হয়, তো আল্লাহ জাল্লা শানুহু এর বিধান রাখছেন যে ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের পুরুষ সাক্ষীর থেকে 4 জনের সাক্ষ্য গ্রহণ করো। কারণ যাকে খুশি তার উপরে আমি অপবাদ দিয়ে দিলাম, সে অপকর্ম করছে, এটার দ্বারা তার মান ইজ্জতকে নষ্ট করলাম, সামাজিক অবস্থানকে নষ্ট করলাম, এটা ভুল না। এজন্য অপরাধটা প্রমাণ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগবে? 4 জন সাক্ষী লাগবে, পুরুষ সাক্ষী লাগবে। আচ্ছা, তো 4 জন সাক্ষী নাও। তারপর ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, 4 জন সাক্ষী যখন সাক্ষ্য দিল তখন তাদেরকে গৃহবন্দী করে রাখো। কি করতে বলছেন? গৃহবন্দী করে রাখো। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অন্য কোনো পথ প্রদর্শন করবেন, অন্য কোনো সিদ্ধান্ত দিবেন। তো এই আয়াতের যেই হুকুম যে কোনো নারী যদি সে সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, তার সাথে কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, অথবা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হইয়া তার সাথে অপকর্মে লিপ্ত হয়, এবং 4 জন সাক্ষীর মাধ্যমে এটা প্রমাণিত হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, অথবা আল্লাহ অন্য কোনো হুকুম তোমাদের সামনে দিবেন। তো অন্য হুকুম কি? এটা সূরা নূরের মধ্যে পরবর্তীতে আসছে। যদি পুরুষ এবং নারী থাকে আর অবিবাহিত থাকে আর 4 জন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, তাহলে 100টা করে কি মিআতা জালদাহ, 100টা করে বেত্রাঘাত করা হবে, চাবুক মারা হবে। আচ্ছা, এখন প্রশ্ন হইল তাহলে এই যে হুকুমটা, তাদেরকে ঘরের মধ্যে বন্দি করো কেন? কারণ হলো এটা যে মহিলা এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে। পুরুষ ঘরের বাইরে কাজ করে, মহিলা ঘরের মধ্যে থাকে। তো মহিলাকে যদি ছেড়ে দেওয়া হয় শাস্তি দিয়ে, তাহলে সে অন্যান্য মহিলাদেরকে নষ্ট করবে। এজন্য তাকে গৃহবন্দী করে রাখো, ঘরের মধ্যে আটকে রাখো, কারোর সঙ্গে তাকে দেখা করতে দিবে না। আর পুরুষের যেহেতু ঘরের বাইরে অনেক দায়িত্ব এবং জিম্মাদারি আছে, এজন্য তাকে শাস্তি দাও
দিয়ে তারপর তাকে ছেড়ে দাও। এই জন্য এখানে কি আছে, একটু পার্থক্য আছে। আচ্ছা, فَإِن شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا। এবার পরের আয়াত, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, যদি দুইজন পুরুষ তোমাদের মধ্যে এহেন অপকর্মে লিপ্ত হয়। এবার বুঝে আসছে কিনা? আজকে ট্রান্সজেন্ডার চলে আসছে, কেমনে কেমনে ঘুরা ঘুরা যে সমস্ত ঘটনা ঘটতেছে ওই আলোচনাগুলো চলে আসতেছে। এই যে কুকর্ম, এটা এমন একটা কুকর্ম, এটা পশুদের মধ্যে নাই। কখনো দেখছেন কোনো কুকুর কুকুরের প্রতি আকৃষ্ট হয়েছে, কোনো শুকর শুকরের প্রতি আকৃষ্ট হয়েছে? তো এই অপকর্মটা, এই কুকর্মটা পশু পাখির মধ্যেও নাই। তাহলে এই অপকর্মটাকে পশু স্বভাবও বলা যাবে না। এটাকে বলতে পারবেন এটা পাশবিক চরিত্র, এটা বলা যাবে না, তার পশুর মধ্যে কাজ নাই। যদি আপনি বলেন এই ধরনের কাজ একটা পাশবিক চরিত্র, তাহলে পশুদের উপরে জুলুম হবে। বরং বলতে হবে সরাসরি এটা শয়তানি কাজ। দোষটা কার উপরে দিতে হবে? সরাসরি শয়তানের উপরে দিতে হবে, কারণ এই কাজ পশুদের মধ্যে নাই। ওয়াল্লাযিনা ইয়াতিয়ানিহা মিনকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষ, যদি দুইজন পুরুষ এই অপকর্মে লিপ্ত হয়। আচ্ছা, এবং এই কাজটা এতটাই বিকৃত রুচি যে সুস্থ মস্তিষ্ক এই জিনিসটা কল্পনাই করতে পারে না। এটা কি কল্পনা করা সম্ভব? কেউ না বলে দিলে এই ধরনের জিনিস হতে পারে, এদিকে আমাদের জেহেন যায় না। আমার এখনো মনে আছে, আমি যখন কাফিয়া পড়ি তখন আমার বয়স 17 কিংবা 18। তো আরবি সাহিত্যের বইয়ের মধ্যে এরকম একটা ঘটনা সামনে আসছে, যে ঘটনার মধ্যে উভয় চরিত্রই ছিল পুরুষ। আরবি সাহিত্যে, আরবির মধ্যে বিভিন্ন রকম সাহিত্য আছে না, আলেফ লাইলা তো আরবি, আলফ লাইলা ওয়া লাইলা তো আরবি সাহিত্য। এরকম আমরা নাফহাতুল ইয়ামান নামে একটা কিতাব পড়তাম, কলকাতা আলিয়া মাদ্রাসার এক শিক্ষকের লেখা এই বই, নাফহাতুল ইয়ামান। তো ওই আরবি সাহিত্যের বইয়ের মধ্যে এরকম একটা ঘটনা ছিল। প্রথম ঘটনাটাই এরকম একটা ঘটনা ছিল। আমার মনে আছে, আমি এটা বহু চিন্তা করছি, এটা কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। পরে আমি কিতাব নিয়ে আমার উস্তাদের কাছে গেছি, যে হুজুর ব্যাপারটা কি, আমি তো বুঝতেছি না, যে পুরুষের মধ্যে মহব্বত, ভালোবাসা, তারপরে এই ধরনের একটা প্রেম সম্পর্ক কি হইতে পারে? উস্তাদ বললেন যে হ্যাঁ এরকম হয়। তা আমি মানতে পারলাম না যে এটা কিভাবে সম্ভব। আমার বয়স তখন কত বললাম? 17 কিংবা 18। আমার স্পষ্ট মনে আছে এজন্য, কারণ এটা আমার জীবনে একটা ধাক্কা। মানুষ তো তার জীবনে অনেক ধাক্কা, তো মানসিকভাবে একটা ধাক্কা খাইলাম। আমি বলতে চাচ্ছি যে সুস্থ সমাজের মধ্যে সুস্থ মস্তিষ্ক এ ধরনের চিন্তা মাথাতেই আনতে পারে না, কারণ এটা তো কোথাও দেখা যায় না। আমাদের আশেপাশে যত পশু পাখি আছে তাদের মধ্যে এই ধরনের কোনো সম্পর্ক, সমলিঙ্গের সাথে সমলিঙ্গের সম্পর্ক, এটা দেখে না কেউ। না দেখলে ওদিকে জেহেন চিন্তা কিভাবে যাবে? তা আমাদেরও যায় না। তো এইটাকে পাশবিক চরিত্র বললে পশুদের উপরে অত্যাচার হবে। এটাকে বলতে হবে সরাসরি কি শয়তানের শয়তান। এবং আল্লাহ জাল্লা শানুহু একটা জাতিকে সমূলে উৎখাত করছেন, চিরতরে লবণ পানির আযাবের মধ্যে মুবতালা করছেন কওমে সাদুমকে এই পাপের কারণে। এবং এই সমস্ত পাপের কারণে আরো কিছু সম্প্রদায় ধ্বংস হওয়ার মুখোমুখি, এবং তারা যে কোনো মুহূর্তে ধ্বংস হবে। এইডস রোগী যেরকম চায় যে আমার মতো এইডস সুস্থ মানুষের হোক,
জলাতঙ্ক রোগী যেরকম আরেকজন সুস্থ মানুষকে কামড়ে দিয়ে তার এই রোগটাকে তার মধ্যে সংক্রমিত করতে চায়, তো এই রোগটা যেই সমাজগুলির মধ্যে আছে, পশ্চিমা ঘুণে ধরা সমাজ, ওখানকার এই শয়তান এবং এই বিকৃত চরিত্রের মানসিকতা সম্পন্ন লোকগুলি তারা চায় যে মুসলমানদের সুস্থ সমাজ, ভদ্র সমাজের মধ্যে যেন এই রোগটা ছড়ায় পড়ে, আর কিছু না, শয়তানের শয়তানি। এবং এই শয়তানিটা আজকে শুরু হয় নাই, আরো 8-10 বছর আগের থেকে শুরু হয়েছে। এটা গোপনে গোপনে চলতেছিল, গোপনে গোপনে চলতে চলতে এখন এটাকে প্রকাশ্যে আনা হয়েছে, এবং এমন একটা পর্যায়ে আনা হয়েছে যে ছেলে মেয়ে সে যেন স্কুলের পাঠ্যসূচিতে এই আবর্জনাগুলি গিলতে পারে, এবং তাকে জোর করে গিলানো হবে, খাওয়ানো হবে, ওই ব্যবস্থা করা হয়েছে। মেরো ভাই ও দোস্ত, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে হেফাজত করেন। কোরআন এখানে যে শাস্তি নির্ধারণ করছে, শাস্তিটা এত ভয়ঙ্কর যে সরাসরি বলে না। জেনার শাস্তি বেত্রাঘাত, চাবুক মারা। আচ্ছা, আর যদি বিবাহিত হয় তাহলে পাথর দিয়ে নিক্ষেপ করে কি করা? হত্যা করা। আর এই অপরাধের শাস্তি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদের কাছে যে জিনিস নিয়ে এসেছেন ওটাকে গ্রহণ করো। হাদিসের মধ্যে আসছে, ফিকহ কিতাবের মধ্যে আসছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই উভয়কে সুউচ্চ পাহাড়ের উপরে নিয়ে যাও এবং সেখান থেকে জমিনের উপর নিক্ষেপ করো, এটাই তাদের শাস্তি। পাহাড়ের থেকে যেন নিচে পড়তে পড়তে কি হয়ে যায়? ভর্তা হয়ে যায়, এটাই তাদের শাস্তি। এবং কোন কোন ইমাম বলছেন একটা দেওয়ালের পাশে রেখে দেওয়ালটা তাদের উপরে ফেলে দাও, যেন তারা চ্যাপ্টা হয়ে মারা যায়, অন্য কোনো শাস্তি নেই। তো মেরো ভাই দোস্ত, আরো শাস্তি আছে। তো বইয়ের মধ্যে যখন এই ট্রান্সজেন্ডারের বিষয় লেখা হইলো, শাস্তিটাও লিখে দেওয়া হইতো নাকি, যে এই কাজ করলে ইসলামিক শরীয়তে এই ধরনের শাস্তিও কি বহাল আছে, তাহলে পড়লেও অন্তত দমন হইতো নাকি। কারণ আশেপাশে তো এখন মুসলমানদের উত্থান হচ্ছে, ঠিক না? এখন মুসলমানদের আলাদা রাষ্ট্র হয়ে গেছে, স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, এই বাতাস দুনিয়ার সব জায়গায় লাগতেছে। এবং এই দাজ্জালিয়তের নিজাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অচিরেই খতম হয়ে যাবে, এই নিজাম থাকবে না। যখন এই নিজাম থাকবে না, তখন এই সমস্ত কাজ যারা করে এবং যারা এগুলিকে প্রাতিষ্ঠানিকভাবে ছড়াবার চেষ্টা করে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, তোমাদের মধ্যে যে দুইজন পুরুষ এই দুইজনে এই ধরনের অশ্লীল কাজে লিপ্ত হইল, ফাআযুহুমা, তাদেরকে শাস্তি দাও। শাস্তি পাহাড়ের উপর থেকে এই দুইজনকে পাহাড়ের নিচে নিক্ষেপ করে হত্যা করা হবে, অথবা দেওয়ালটা তাদের উপরে তাদেরকে হত্যা করা হবে। হত্যা দুনিয়াতে তাদের থাকার কি নাই? অধিকার নাই। তবে যদি তারা তওবা করে, শাস্তি দিল, তারপর তারা কি করলো? তওবা করলো, আসলাহ, এবং সংশোধন হয়ে গেল। আল্লাহ তাআলা তো মানুষকে মহব্বত করে সৃষ্টি করছে। তাই বিজ্ঞানী যেভাবে রোবট বানায়, আল্লাহ সেভাবে মানুষ বানান নাই। বিজ্ঞানী যে রোবট বানায়, মাথায় কি থাকে ভাই, যে এই রোবটটা তৈরি করলে আমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, বানান নাই। বান্দাকে বানাইছেন যে সে আমাকে মহব্বত করবে, আমি তাকে কোলে নেব, আমি তাকে আপন করে নিব। এটা তো আল্লাহ তোদেরকে আযাব দেয়া করবে, শুকরিয়া আদায় করিস এবং ঈমান
আল্লাহ তাআলা পাপীদের জন্য একটা রাস্তা খোলা রাখছেন, এটার নাম হলো তওবার রাস্তা। তাওবা হয়ে যায় ফাআরিদু আনহুমা, তাহলে শাস্তি দেওয়ার দরকার নেই। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা অত্যন্ত পরিপূর্ণভাবে কবুল করেন। আল্লাহ তাআলা এখানে আমাদের গার্জিয়ানদের উচিত প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তাদের জন্য দরকার, এখানে যে প্রতিষ্ঠানগুলো আবাসিক অথবা এক ঘরের মধ্যে বাচ্চার সংখ্যা অনেক, সেখানে শোয়ার ক্ষেত্রে বিছানার মধ্যে যেন দূরত্ব বজায় থাকে। মাদ্রাসা, রেসিডেন্সিয়াল স্কুল, এই সমস্ত এলাকায় একান্নবর্তী বাড়ি, একান্নবর্তী পরিবার, সবাই মিলে ঝুলে ঘুমায়, মিলে ঝুলে থাকে, তো সেখানে শয়তান তাদেরকে যেন প্ররোচনা দিতে না পারে, এজন্য উভয়ের আমল আখলাকের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। সে বিশেষ কারোর সাথে বন্ধুত্ব করতেছে কিনা, বিশেষ ধরনের বন্ধুত্ব করতেছে কিনা, এবং তাকে নিয়েই সে ঘুরতে যায়, খেলতে যায়, অন্য কারোর সাথে মিশে না, এরকম কিছু বিষয় আছে না, এগুলির দিকে খেয়াল রাখা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের জন্য জরুরি। বললাম যে রেসিডেন্সিয়াল স্কুল যেগুলো আছে এখানে যারা কর্তৃপক্ষ তাদের জন্য লক্ষ্য রাখা জরুরি। একান্নবর্তী পরিবার, যেখানে বলেন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, মামাতো ভাই সব একসঙ্গে মিলে ঝুলে থাকে, এরকম পরিবার আছে না, ওখানেও এই সমস্ত জিনিসের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা গার্জিয়ানদের জন্য জরুরি, যাতে এটা ছড়াইতে না পারে। আল্লাহ জাল্লা শানুহু বলেন ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, যদি তারা তওবা করে এবং সংশোধন হয়ে যায় তাহলে তাদের থেকে তোমরা এরাজ করো, সরে যাও। ইন্নাল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা পরিপূর্ণভাবে গ্রহণ করেন, আল্লাহ তাআলা দয়াময়। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। তবে তওবা কাকে বলে? তওবা বলা হয় আল্লাহর বান্দা যখন না জেনে কোনো গুনাহ করে। এখন আমরা তো জানি না, শুনেই গুনাহ করি, তা আমাদের কি অবস্থা হবে? এখানে শব্দটার ব্যাখ্যা হইল যে একজনে জানে অপরাধের শাস্তি কি, এরপরে সে অপরাধটা করে, কেমন জানি আসলে সে জানে না। আমরা যদি আল্লাহর দেয়া জাহান্নামের শাস্তি কতটা মারাত্মক এটা বুঝতে পারতাম, তাহলে কি আমরা গুনাহ করতে পারতাম? জাহালত তো আছে না। জাহান্নামের আগুন কি পরিমাণ গরম, কি পরিমাণ উত্তপ্ত, এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে তো আমরা গুনার ধারে কাছেও যাইতাম না। তাহলে জাহালাত আছে খালি, মানে যারা না জেনে না বুঝে কোনো গুনাহের কাজ করে এবং সঙ্গে সঙ্গে তওবা করে। সুম্মা ইয়াতুবু মিন করিবিন, দেরি করে, মনে এক বছর পরে করবো, 2 বছর পরে করবো, পুরা হয়ে গেলে তারপরে তওবা করবো, এরকম করে না, বা সঙ্গে সঙ্গে সে তওবা করলো। উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন গুনাহগার 2 রকম আছে, কিছু গুনাহগার আছে প্ল্যান করে গুনাহ করে, কিছু গুনাহগার আছে প্ল্যান করে নাই কিন্তু পরিবেশের মধ্যে পড়ে গুনাহ করে ফেলছে। 2 রকম আছে না? যারা প্ল্যান করে গুনাহ করে, যেমন একজনে বলছিল আমি রোজার মাসে দুপুর 2টার সময় রোজা ভাঙবো। কি দিয়ে ভাঙবো? মদ দিয়ে। এই মদ কিনবো শুয়োর চুরি করা টাকা দিয়া,
শুয়োর চুরি করে বিক্রি করছে, ওই টাকা দিয়ে সে মদ কিনবে। এখন রমজান মাসে সে দুপুর 2টায় রোজা ভাঙবে, এক গুনাহ। আবার কি দিয়া ভাঙবে? মদ দিয়া ভাঙবে, 2টা গুনাহ। আবার কোন টাকা দিয়ে মদ কিনবে? চুরি করা শুয়োরের টাকা দিয়ে, শুয়োর বিক্রি করছে, এই আরেক গুনাহ। আবার কি চুরির টাকা, আরেক গুনাহ। প্ল্যান করে গুনাহ করতেছে। এইগুলি মারাত্মক। যারা পরিকল্পনার প্ল্যান করে গুনাহ করে তাদের তওবা নসিব হয় না, তওবা হয় না এদের, কারণ তুমি তো পরিকল্পনা করতেছো। আর কিছু আছে যে তার মাথায় এরকম কোনো পরিকল্পনা নাই, কিন্তু কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি, কোনো অবস্থার শিকার হয়ে তার থেকে গুনাহ হয়েছে। পার্থক্য আছে কিনা? যেই ব্যক্তি পরিকল্পনা করে গুনাহ করে সে অনুতপ্ত হয় না, এই জন্য সে তওবা করে না, কারণ সে তো পরিকল্পনা করছে। আর যে পরিকল্পনা করে নাই কিন্তু গুনাহতে লিপ্ত হয়ে গেছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়। তাহলে চেষ্টা করতে হবে, আমরা তো গুনাহগার, কিন্তু পরিকল্পনা করে যেন আমরা গুনাহ না করি। হয়ে গেছে তো মন অনুতপ্ত হবে, আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? তওবা করব। এই জন্য আল্লাহ বলেন তওবার অর্থটা ভালো করে বুঝে নেই, যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাত। যে একজনে অজ্ঞাতসারে, না জেনে না বুঝে সে কোনো গুনাহ করছে, সুম্মা এরপরে ইয়াতুবুনা মিন করিবিন, সঙ্গে সঙ্গে তওবা করলো, তো আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সব জানেন। তুমি কি পরিকল্পনা করে গুনাহ করছো না অবস্থায় ফেরে পড়ে গুনাহ করছো, আল্লাহ সব জানেন। আল্লাহ হিকমতওয়ালা, সূক্ষ্মদর্শী, তুমি তওবা করলে তওবা কবুল করবেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য তওবা না যারা গুনাহ করতেছে। ওই যে পরিকল্পনা করে রমজান মাসের দুপুর 2টায় রোজা ভাঙলো, কি খাইয়া ভাঙলো? মদ খাইয়া ভাঙছে। এই মদ জোগাড় করছে কোন টাকা দিয়া? চুরি করা শুয়োর বিক্রি করার টাকা দিয়া। তো চুরির টাকা, শুয়োর বিক্রি করা টাকা, মদ দিয়ে দুপুর 2টার সময় সে রোজা ভঙ্গ করছে, রোজা ভাঙছে। এটা হলো পরিকল্পনার গুনাহ। তা আল্লাহ বলেন যে যারা নাকি এরকম পরিকল্পনা করে গুনাহ করতে থাকে তাদের জন্য তওবা কেমনে? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য তওবা না যে গুনাহ করতে থাকে, হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, এরপর যখন মৌতের সময় হয়। আসলে পরিকল্পনা করে যারা গুনাহ করে ওরা গুনাহতে অভ্যস্ত হয়ে যায়। গুনাহে অভ্যস্ত হইলে তওবা করার রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য মেরা ভাই দোস্ত, আজকে জুমার সময় আলোচনা গেছে না, যে নফসকে নিজের তাবে বানাই, নফসকে আমি নিয়ন্ত্রণ করি, আমি যেন নফসের নিয়ন্ত্রণে চলে না যাই, আমি যেন নফসের তাবে না হয়ে যাই। এটা সবসময় আমাদের প্রত্যেকটা মুমিনের খেয়াল রাখতে হবে। কোনোভাবেই নফসের নিয়ন্ত্রণে যাওয়া যাবে না, নফসকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, কখনো কখনো নফস লাফালাফি করতে চায়, লাগাম ছাড়া হইতে চায়, তখন তার সাথে আমার যুদ্ধ হবে, কিন্তু আমি যেভাবেই হোক না কেন নফসকে কন্ট্রোল করার চেষ্টা করব। রাত হয়ে গেলে মোবাইলের কাছে হাত নিষ্পিস করে না, বড় মোবাইল লাগবে, টাচ মোবাইল লাগবে, ডিশ এন্টিনা থাকতে হবে আর বাড়িতে, তা নাহলে স্ট্যাটাস থাকে না। আর যে পর্যন্ত চার্জ শেষ না হয়েছে এই মোবাইল দেখতেই থাকলাম, কথা বলতেই থাকলাম, পরিকল্পনা করতেই থাকলাম। কি বোঝা গেল ভাই? এক সময় দেখা গেছে ফজরের আজান দিয়ে দিছে, মানে আমি আমার নিয়ন্ত্রণে নাই, আমি নফসের নিয়ন্ত্রণে চলে গেছে। ঠিক কিনা কথা? আর একটা হলো, ঠিক আছে এটা আমার জরুরি কয়েকটা বিষয় জানার দরকার, আমি জানলাম, কিন্তু আমার ঘুমানোর সময় হয়ে গেছে, রাত 10টা বাজে ভাই, এখন ঘুমাইতে হবে, ঠিক না? পাগল হওয়া যাবে না। বাস মোবাইল বন্ধ, মোবাইলের জায়গায়, আমি আমার ঘুমের জায়গায় চলে গেলাম। তা আমি কি করলাম? নিয়ন্ত্রণ করলাম। তো নিজেকে নফসের নিয়ন্ত্রণে না দেই, নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো এটা চেষ্টা করলে তো সম্ভব নাকি?
একটা পুরুষ মানুষ এত দুর্বল হইলে কেমনে হবে যে একটা মোবাইলের সামনে মাথা নত করে ফেললাম, ইন্টারনেটের সামনে মাথা নত করলাম, দাজ্জালের নিজামের সামনে সমর্পণ করে দিলাম। পুরুষ মানুষ কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, মাওলানা শেখ আব্দুল্লাহ আল আজ্জাম এক ঘটনা লেখছেন যে আফগানিস্তানে এক কুয়েতি যুবক নামাজের পরে খুব কান্নাকাটি করত। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলল ঘটনা হলো আমার বাবার বয়স যখন 63 বছর। কত বছর? তো এক বন্ধু তাকে ফুসলাইয়া থাইল্যান্ডে নিয়ে গেছে। বাবা আর বাড়িতে আসতো না, থাইল্যান্ডেই থাকতো। থাইল্যান্ড এটা ফ্রি সেক্সের দেশ, যে যার সঙ্গে ইচ্ছা থাকতে পারে, সময় কাটাতে পারে। এখন আমার বাবার প্রচুর বান্ধবী রক্ষিতা এবং তাদের সঙ্গে সে সময় কাটায় এবং এভাবেই সে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এজন্য ওই যুবক খালি কান্নাকাটি করত। এটা ভাই দোস্ত, আরে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা এত বেশি নারাজ হন আর কারো প্রতি এরকম নারাজ হন না। 1 নম্বর হইল ভিক্ষুক, যে রিয়াকার, অহংকার করে, এর উপর আল্লাহ অসন্তুষ্ট। তুই তো ভিক্ষুক, তোর কিচ্ছু নাই, তুই আবার অহংকার করছ। 2 নম্বর হইল ওই বৃদ্ধ যে ব্যভিচার করে। কিরে, তুই তো বুড়া হয়ে গেছিস, তোর তো এখন দেহে শক্তি নাই, তোর তো এখন আমার দিকে আসার সময়, তুই এখন এই কাজে লাগলি কেন? আর 3 নম্বর হইল আরেকটা বাদশাহ, যে মিথ্যা কথা বলে। বাদশাহ তো মিথ্যা কথা বলার দরকার নেই, ও তো সমস্ত ক্ষমতার সেই নিয়ন্ত্রণ করে, ও মিথ্যা কথা কেন বলবে? তো মিথ্যুক বাদশাহ, অহংকারী ফকির, আর হলো বৃদ্ধ যে ব্যভিচার করে। এই 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা এত বেশি রুষ্ট হন আর কারোর উপর এত বেশি রাগ করেন না। তো মোট কথা যেটা আমি বলতে চাচ্ছি এখানে, 2 রকম গুনাহ। কয় রকম গুনাহ? 1 নম্বর হইল যে হঠাৎ করে কোনো কারণে হয়ে গেছে, তা আল্লাহ তাআলা বলেন এদের তওবা দ্রুত কবুল হয়, এরা অনুতপ্ত হয়, ক্ষমা চায়, আমি গুনাহ মাফ করে দিই। আর 2 নম্বর গুনাহ হইল যে নাকি প্ল্যান পরিকল্পনা করে গুনাহ করে। আল্লাহ বলেন এদের মৃত্যুর সময় আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করিলাম, আমি এখন তওবা করিলাম। তারপরে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং তাদের তওবা কবুল হবে না যারা কাফের অবস্থায় মারা যায়। 2টা ভাগ হইল, 3টা ভাগ হইছে। 1 নম্বর ভাগ হলো যারা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির শিকার হইয়া গুনাহ করছে, অনুতপ্ত হইছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিবেন, সরাসরি বোঝা গেল এরা মুসলমান। আরেক শ্রেণীর লোক যারা পরিকল্পনা কইরা গুনাহ করতে থাকে, এরাও কিন্তু মুসলমান। মৃত্যুর সময় কি করতে চায়? তওবা করতে চায়। আল্লাহ বলেন ওয়ালাইসাতি তাওবা, তোর তওবা কবুল হবে না, মানে এই তওবা কবুল হবে না, সে জাহান্নামে তাকে যাওয়া লাগবে। এবং জাহান্নামের শাস্তি ভোগ করার পর যদি আল্লাহ কখনো ক্ষমা করেন, তাহলে ঈমানের কারণে হয়তো সে বেহেশতে যেতে পারবে। আর 3য় শ্রেণী হইল কাফের, যে আল্লাহকে অস্বীকার করে। কাফেরের তওবা কখনো কি হবে না? কবুল হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। আজকের আলোচনার খোলাসা যে ব্যভিচারী নারী অথবা সমকামী নারী অথবা সমকামী পুরুষ, তাদের শাস্তি, নারীকে গৃহবন্দী করে রাখা, পুরুষকে শাস্তি দেওয়া এবং পরবর্তী আয়াতে এর পরিপূর্ণ সমাধান। আর যদি 2 জন পুরুষের থেকে এই ধরনের কাজ সংগঠিত হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? শাস্তি দিতে হবে, যাতে সমাজের মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং কোনোভাবে যেন শর্ট সার্কিট না হয়। সমলিঙ্গের মধ্যে জোরাজোরি হইলে কি হয়ে যায় ভাই? স্পার্ক হয় এবং শর্ট সার্কিট হয়। আল্লাহ তাআলা নিজাম হইল বিপরীত লিঙ্গের সাথে বিপরীত লিঙ্গের সম্পর্ক, এবং এটা আল্লাহ তাআলার নিজাম।
সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, স্পার্কিং না হয়, এজন্য তাদেরকে কি করতে হবে? শাস্তি দেওয়া লাগবে। এক আলেমকে একজন জিজ্ঞেস করছে, ইউরোপিয়ান, যে ইসলাম তো সুবিচার করে নেয়, কেন সুবিচার করে নেয়? এই ইসলাম তো একজন পুরুষরে 4টা মহিলাকে বিবাহ করার অনুমতি দিচ্ছে, এই হিসাবে তো উচিত ছিল একজন মহিলাকেও কি 4টা বিয়ে করার অনুমতি দিতে হবে। তো মহিলা একসাথে একজন পুরুষকেই বিবাহ করতে পারে, আর একজন পুরুষ 4জন মহিলাকে বিবাহ করতে পারে। তাহলে বোঝা গেল ইসলাম এখানে মহিলাদের প্রতি সুবিচার করে নাই। তো শায়েখ বলেন, আমি তাকে প্রশ্ন করলাম, তোমাদের এই ইউরোপে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার কোনো স্থান আছে কিনা যুবকদের জন্য? সে বলল আছে, বিভিন্ন জায়গায় জায়গায় 12 বনিতাদের থাকার জায়গা আছে, সেখানে যে কোনো পুরুষ গিয়া তাদের খাহেশ চরিতার্থ করতে পারে। শায়েখ বললেন, ওখানে ওই সমস্ত মেয়েদেরকে ইনজেকশন, চিকিৎসাপত্র দেওয়া হয় কিনা? দেওয়া হয়, দেওয়া হয়। এদেরকে সরকার কি করে? প্রত্যেক সপ্তাহে চেক করে, নানান রকমের ওষুধপত্র দেয়, ভ্যাকসিন দেয়, টিকা দেয়। কেন দেয়? না দিলে তো অসুখ ছড়ায় যাবে। আচ্ছা, শায়েখ বললেন তখন, এবার আমি প্রশ্ন করি যে স্বামী স্ত্রী যারা বৈধভাবে সৎভাবে জীবনযাপন করে, তাদেরকে কি সরকার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে বা বছরে একবারও কোনো টেস্ট করে, পরীক্ষা করে? কি করে? করে না। তাহলে বোঝা গেল যে এক জায়গায় একজনের পানি যদি পড়ে, তাহলে সেখানে কোনো রকমের অসুখ বিসুখ এবং কোনো জীবাণু, ব্যাকটেরিয়া ছড়াবার আশঙ্কা থাকে না। আর যদি এক জায়গাতে কয়েকজনের পানি পড়ে, তাহলে সেখানে কি হয়? অসুখ বিসুখ, জীবাণু এবং ব্যাকটেরিয়া ছড়াবার আশঙ্কা থাকে। তাহলে শরীয়তে ইসলাম একজন নারীকে একজন পুরুষের সাথে বিবাহ করার আইন বানাইয়া নারীর উপরে কি জুলুম করছে না এহসান করছে? এহসান করছে। চুপ, আর কোনো কথা নেই। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগে বলতো হুজুর খোলামেলা আলাপ করেন, খোলামেলা আলাপ না করলে আমাকে, বাচ্চারা তো খোলামেলার মধ্যে পড়ে গেছে, এখন তাদের কুয়ার মধ্যে পড়ে গেছে। এখন এমন অবস্থা, কুয়ার থেকে বাঁচাইতে হলে কুয়ার মধ্যে নামা লাগবে, নামা ছাড়া তো উপায় নেই। এজন্য আমরা কুয়ার মধ্যে নাইমা তাদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা দাজ্জালের নিজাম, এই কুফুরি নিজাম, এই শয়তানের নিজামকে খতম করে দেন এবং ভদ্র, সভ্যতা, সুচিতা এবং উত্তম চরিত্রের পরিবেশ আমাদের যুবক যুবতীদের মধ্যে আল্লাহ তাআলা ছড়ায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন এবং অধিক হারে তওবা করতে থাকা, অধিক হারে তওবা করতে থাকা। বলা হয় তাজরবা, কেউ যদি দৈনিক 1200 বার ইস্তেগফার পড়ে, কতবার? আস্তাগফিরুল্লাহ, 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 অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি 1200 বার ইস্তেগফার পড়ে, তার অন্য নফল আমল না করলেও চলবে। তার এই ইস্তেগফারের আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত জরুরতকে পুরা করে দেবেন। এজন্য তওবার উপরে আলোচনা গেল, গুনার পরিবেশের মধ্যে না পড়া, গুনার পরিকল্পনা না করা। আর যদি কোনো কারণে গুনাহ হইয়াই যায়, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হইয়া তওবা করতে হবে। আর যারা পরিকল্পনা করে করে গুনাহ করতেছে, প্ল্যান করে করে গুনাহ করতেছে না, তাদের তওবার সুযোগ কম এবং তাদের তওবা নাই। মৃত্যুর আগে বলবো আর কি যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ বলেন জাহান্নামে যাওয়া লাগবে এবং জাহান্নামের ঠিকানায় তোমাকে ঘুরে আসতে হবে, তারপরে যদি বেহেশতে যাও, এটা অন্য কথা। কাফের মুশরিকের তওবা আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা